আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা ভারতে থেকে শিক্ষা জগতে বেশিরভাগ সময়টা হিন্দু ভাইদের সাথে কাটাই। সে স্কুল হোক বা কলেজ হোক। শুধু তাই নয়, আমরা কর্মজীবনে ওনাদের সাথে বেশিরভাগ সময় কাটাই। আসলে আমার কথা বলার উদ্দেশ্য হলো এই যে, ওনাদের কাছ থেকে আমাদের কিছু নীতি নিয়ে আলোচনা করতে শুনেছি যে, আমরা যে চাচাতো বোনকে, মামাতো বোনকে, খালাতো বোনকে, পিসাতো বোনকে বিয়ে করি, সেই বিয়েটা ঠিক যেন পছন্দ হচ্ছে না। এটা কেমন রীতি? মুসলমানদের এটা কেমন রীতি যে নিজেদের বোনকে বিয়ে করছে? হ্যাঁ, ওনাদের ভাষায় এগুলো হচ্ছে বোন। তো এই বোনকে বিয়ে করা কিংবা কোনো নারী তার দাদাকে বিয়ে করা, এটা যেন ঠিক কেমন ব্যাপার, তাই না? যাক, এতদিন অমুসলিমদের মুখ থেকে শুনে এসছিলাম। কিন্তু ভাই, একটা আশ্চর্যের বিষয় হলো, গতকাল একটা ফেসবুক পেজে আমি দেখতে পেলাম যে একজন মুসলমান ব্যক্তি, সেও কিনা এই একই কথা বলছি যে এ সমস্ত নিয়ম পাল্টানো উচিত। ওর নিয়ম পাল্টানো উচিত, আল্লাহর বিধানকে পাল্টানো উচিত। হ্যাঁ, এটা আল্লাহর বিধান। আল্লাহই বলেছেন, তোমরা বিয়ে করো। আর সেখানে যদি আমরা মুসলমান হই বলি, এটা ঠিক নয়, এটা অবৈজ্ঞানিক, এটা অসভ্যতামি। আসুন, এদের জবাব হিসাবে আজ আমি এই ভিডিও বানাচ্ছি। অবশ্যই পুরো ভিডিও শুনবেন, তারপর কমেন্ট করবেন। ইসলামের দৃষ্টিতে চাচাতো, মামাতো ভাই বোনদের বিয়ে করা ভুল ধারণা নাকি বাস্তব সত্য? আমাদের সমাজে একটি ভুল ধারণা খুব ছড়িয়েছে যে চাচাতো, মামাতো, খালাতো বা পিসতো এ সমস্ত ভাই বোনের বিয়ে নাকি অবৈজ্ঞানিক, অসামাজিক, অশিক্ষিত। একথা শুধু কুরআন সুন্নাহ বিরোধী নয়, বরং অন্যায় ও জাহিলিয়াতের মতো কথা। আজ আমরা এইটাই দেখব যে ইসলাম এ বিষয়ে কি বলে এবং কোনগুলো সত্যিই হারাম আর কোনগুলো হালাল। ১ নম্বর পয়েন্ট, ইসলামে স্পষ্ট হুকুম কোন নারীদের সাথে বিয়ে নিষিদ্ধ। কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার আয়াত নম্বর ২৩-এ স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েরা, মেয়েরা, বোনেরা, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি এদেরকে। এ আয়াতে মোট ১৪ জন মাহরাম নারীর তালিকা করা আছে। কিন্তু লক্ষ্য করুন, এখানে চাচাতো, মামাতো, খালাতো, পিসাতো এই সমস্ত ভাই বোনদের কথা নেই। এর মানে কি হলো? না, ২ ভাইয়ের সন্তান, ২ বোনের সন্তান, ১ ভাই ১ বোনের সন্তান, এরা মাহরাম নয়, তাই বিয়ে করা জায়েজ। এটা কুরআনের সোজা পরিষ্কার নির্দেশ। নাম্বার ২, সহিহ হাদিস। সাহাবীদের মধ্যেও এ ধরনের বিয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যে চাচাতো, মামাতো ভাই বোনের বিয়ে ব্যাপকভাবে ঘটেছে। উদাহরণস্বরূপ বলা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো বোন ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেননি, এটা ভুল কথা। কিন্তু তিনি নিজে চাচাতো বা নিকটাত্মীয়ের বংশে বহুবিবাহ ঘটিয়েছেন। সাহাবীদের আমল শরীয়তের প্রমাণ। এবার আসুন, এটাকে যে অবৈজ্ঞানিক বলা হয়েছে সে নিয়ে কিছু কথা বলি। অবৈজ্ঞানিক কথাটি বৈজ্ঞানিকভাবেই ভুল। বিজ্ঞান আজ বলে ২ প্রজন্ম ধারাবাহিকভাবে আত্মীয়ের সাথে বিয়ে হলে জেনেটিক সমস্যা বাড়ে। একবার কাজিন ম্যারেজ হলে ঝুঁকি মাত্র ২ থেকে ৪%, যা সাধারণ বিয়ের ঝুঁকির কাছাকাছি। কুরআন ১৪০০ বছর আগে নিষেধ করেননি, কারণ এক প্রজন্মের কাজিন ম্যারেজ স্বাভাবিকভাবেই নিরাপদ। যে ঝুঁকি আছে তা চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে সামলানো যায়। তাই এটিকে অবৈজ্ঞানিক বলা অজ্ঞতার পরিচয়। এটাকে অসামাজিক বলা ইসলাম বিদ্বেষের সূক্ষ্ম রূপ। যে কাজ কুরআন হালাল করেছে, যে কাজ সাহাবীরা করেছেন, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, তা আজ কেউ অসামাজিক বলছে, কেউ অসভ্য বলছে। অশিক্ষিতদের কাজ বলে ধর্মের হালালকে হারাম বলছে, আল্লাহর হুকুমকে অপমান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হালালকে হারাম বলা সবচেয়ে বড় অপরাধ। হাদিসটি এসেছে মুসনাদে আহমদে। আসুন, হারাম আসলে কোন কোন বিয়ে? নিজের বোনকে, ফুফু ও খালাকে, ভাতিজিকে, ভাগ্নিকে, সৎমাকে, দুধ মায়ের সন্তান, শাশুড়িকে, পুত্রবধূকে। কিন্তু
চাচাতো, মামাতো, পিসাতো, খালাতো এই সমস্ত ভাই বোনকে বিয়ে করা এটা হারাম নয়। তাহলে কি সব ক্ষেত্রে কাজিন ম্যারেজ করতে হবে? না, ইসলাম কিন্তু একথা বলেনি। ইসলাম বলেছে কি না, পছন্দ অপছন্দ ব্যক্তিগত সিদ্ধান্ত, পারিবারিক সুস্থতা, জেনেটিক বিষয়, চিকিৎসকের পরামর্শ এসব বিবেচনা করা যায়, কিন্তু হালালকে হারাম বলা যাবে না। তাই ভাই ও বোনেরা, ধর্মকে বিদ্রূপ করে কোরআন সুন্নাহর হালালকে অবৈজ্ঞানিক, অসামাজিক বলা এটা শুধু অজ্ঞতা নয়, বড় গুনাহ। ইসলাম যা হালাল করেছে সেটাকে হালালই বলতে হবে। কোনো বিয়ে পছন্দ না হলে বলুন আমি পছন্দ করি না, কিন্তু বলবেন না এটা হারাম, এটা অসভ্যতা, এটা অবৈজ্ঞানিক। কারণ হালালকে হারাম বলা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।